জয় যিশু। ঈশ্বরের চুক্তির অভিষেক। ঈশ্বরের চুক্তির অভিষেক, দ্বিতীয় বিবরণ 7 অধ্যায় 9 পদ। দ্বিতীয় বিবরণ 7 অধ্যায় 9 পদ। আমরা ঈশ্বরের চুক্তির সন্তান। আমরা ঈশ্বরের চুক্তির সন্তান। ঈশ্বর প্রকাশ করলেন যে মণ্ডলী আমাদের আত্মায় উত্থিত হবার এবং এই অন্তিম লগ্নের শস্য চয়নের সময় তার প্রদত্ত কর্ম সম্পাদনের সামর্থ্য দান করতে চলেছে, সেই প্রকৃত মণ্ডলীর উপর এক প্রাণবন্ত নতুন অভিষেক বর্ষিত হবে। একটি সুনির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কোনো ব্যক্তি মানুষকে ঈশ্বর যে সুনির্দিষ্ট স্বর্গীয় সক্ষমতা প্রদান করেন, তাই হলো অভিষেক। এই অন্তিম লগ্নের চয়নকালে ঈশ্বর তার আপনজনদের এক সুনির্দিষ্ট অভিষেক, এক চুক্তির অভিষেক দান করেছেন। চুক্তির অভিষেকের মাধ্যমে ঈশ্বর আমাদের তার ক্ষমতায়, ঈশ্বরের অলৌকিক কার্য সাধনের সক্ষমতায় চলতে সমর্থ করে তুলবেন। তার সঙ্গে এবং পরস্পরের মধ্যে চুক্তির সম্পর্ককে বুঝতে এবং জানতে সক্ষম করে তুলবেন। আমাদের চুক্তির অধিকার এবং সুযোগ সুবিধার অধিকারী হতে সমর্থ করে তুলবেন। আত্মিক বন্ধনীকে ছিন্ন করবেন। স্বাধীনতায় এবং আত্মিক শক্তিতে চলতে সক্ষম করে তুলবেন। প্রভু যীশু খ্রিস্টের মধ্যে আমাদের সকল প্রয়োজনকে পূরণ করার সক্ষমতা দেবেন। জীবন্ত ঈশ্বরের পুত্ররূপে ঈশ্বরের আপনজনেরা যে অধিকার, যে আত্মিক উত্তরাধিকারের অধিকারী, বহুকাল যাবৎ তারা শয়তানকে তা হরণ করতে দিয়েছে। এখন শয়তানকে স্তব্ধ করার সময় এসে গেছে। শয়তানকে উপেক্ষা করে আমাদের আইনসঙ্গত অধিকার গ্রহণ করতে হবে। আজকের দিনে অধিকাংশ খ্রিস্ট বিশ্বাসী তাদের উত্তরাধিকারের প্রামাণিক দলিলকে অধিকার করেনি। সে উত্তরাধিকার আমাদের জন্য কেনা হয়েছে, তার মূল্য পরিশোধ করা হয়েছে। তাদের কাছে ঈশ্বরের রাজ্যের আইনসঙ্গত উত্তরাধিকার রূপে তা প্রদত্ত, কিন্তু জ্ঞানের অভাবে তারা সে অধিকার গ্রহণ করেনি। ঈশ্বর তাদের রাজা এবং যাজক রূপে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা করলেও তারা আজ আধ্যাত্মিক ভিখারি হয়ে জীবনযাপন করছে। চুক্তির আইনসঙ্গত অধিকার না জেনেই তারা ঈশ্বরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। খ্রিস্টের মাধ্যমে এই চুক্তি সম্পন্ন হলেও শয়তান তাদের দেহকে যন্ত্রণাবিদ্ধ করতে চায়। সে তাদের অর্থ এবং পারিবারিক ক্ষেত্রে সংকটের সৃষ্টি করে। তারা পরাজিত অবস্থায় করজোড়ে পিছনের সারিতে বসে থাকে। তারা ভাবে তাদের আর করবার কিছুই নেই। খ্রিস্টের সঙ্গে তারা যে শোণিত চুক্তিতে প্রবেশ করেছে তার সম্পূর্ণ তাৎপর্য সম্পর্কে তাদের অস্পষ্ট ধারণা বা অজ্ঞতার জন্য তারা দুর্বল, হতশ্রী জীবনযাপন করে। করিন্থ নগরের বিশ্বাসীদের মধ্যে পৌল এই রকম দুর্বলতা লক্ষ্য করেছিলেন। তিনি বলেছিলেন, যে ব্যক্তি ভোজন ও পান করে সে যদি তার দেহের তাৎপর্য হৃদয় অঙ্গম করতে সক্ষম না হয়, তবে সে নিজের দণ্ডাজ্ঞা ভোজন ও পান করে। আর এই কারণে তোমাদের মধ্যে অনেকেই দুর্বল, অসুস্থ হয়ে পড়েছে, আর কেউ কেউ মারাও গিয়েছে। প্রথম করিন্থীয় পুস্তক 11 অধ্যায় 29 থেকে 30 পদ। করিন্থের বহু বিশ্বাসী বাহ্যিকভাবে প্রভুর ভোজ গ্রহণ করছিল। তারা বাহ্যিকভাবে নব চুক্তির পেয়ালা গ্রহণ করছিল, দ্রাক্ষারস পান করছিল এবং রুটি গ্রহণ করছিল। তবু তারা ছিল দুর্বল, অসুস্থ, কেউ কেউ মৃত্যুমুখে পতিত হচ্ছিল। তার কারণ তারা প্রভুর দেহের তাৎপর্য উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিল। পৌল প্রভুর ভোজ পালনের বাহ্যিক ব্যর্থতার কথা উল্লেখ করছেন না। এ হলো বহু খ্রিস্ট বিশ্বাসীর উপলব্ধির এবং প্রণীত চুক্তির মাধ্যমে খ্রিস্ট তাদের যে অধিকার দিয়েছেন, বিশ্বাসে তা অধিকার না করতে পারার ব্যর্থতা। প্রণীত চুক্তির পূর্ণ তাৎপর্য উপলব্ধি করতে ব্যর্থ হওয়ায় এবং খ্রিস্টের সঙ্গে তাদের চুক্তির সম্বন্ধকে স্বীকৃতি না দেওয়ায় তারা ঈশ্বর প্রদত্ত চুক্তির আশীর্বাদ অধিকার করতে পারছিল না। বর্তমান কালের বহু খ্রিস্ট বিশ্বাসীরই এই একই হতমান অবস্থা। অনেক খ্রিস্ট বিশ্বাসী শুধু যে তাদের আত্মিক অধিকার থেকে বহু দূরে অবস্থান করছে এবং তাদের সকল প্রয়োজনের যেখানে পরিসমাপ্তি সেই খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে চুক্তি সম্বন্ধে পথ চলতে ব্যর্থ হচ্ছে, তাই নয়, তারা পুরাতন চুক্তির বন্ধনের মধ্যেই
জীবন অতিবাহিত করছে। জৈব প্রকৃতির দ্বারা তারা ঈশ্বরের সেবা করার চেষ্টা করছে। অনেকেই অর্ধেক সময় মাংসে এবং বাকি অর্ধেক সময় আত্মায় জীবনযাপন করেই পরিতৃপ্তি বোধ করে। ব্যবস্থা অধীনতা থেকে মুক্তির অর্থ অনেকেরই কাছে অজানা। ঈশ্বর সান্নিধ্যে পবিত্র উৎসর্গীকৃত জীবনযাপন করার জন্য খ্রিস্ট পবিত্র আত্মার শক্তিতে যে মহিমাময় মুক্তি ও স্বাধীনতা দান করেছেন তার অভিজ্ঞতা থেকে তারা বঞ্চিত। আমাদের ঈশ্বর চুক্তির ঈশ্বর। তিনি আমাদের সঙ্গে এক শোনিত চুক্তি স্থাপন করেছেন। আমাদের ঈশ্বর চুক্তির ঈশ্বর। তিনি আমাদের সঙ্গে এক শোনিত চুক্তি স্থাপন করেছেন। সে চুক্তি চিরকালীন। সে চুক্তি চিরকালীন। সে চুক্তি কখনো কোনো দিনই ভঙ্গ হবে না। সে চুক্তি কোনো দিনই ভঙ্গ হবে না। জয় যিশু।